সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ইচ্ছে করে যে রাস্তায় একটু হাঁটাচলা করে আসি। রাস্তার ওইদিকে উঠতেই দেখলাম যে গাড়ি চলে যায় পাশ দিয়ে, কারণ রাস্তার ওই দিকটা ওই সাইডটা একদম ভেঙে গিয়েছে। আর রাস্তার মাঝখান দিয়ে তো গাড়ি যেতেই পারবে না, কারণ মাঝখানেও একটা বড় গর্ত আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। রাস্তার ওই সাইডটা ভেঙে যাওয়ার কারণে কোনো গাড়ি আর ওই সাইড দিয়ে যাতায়াত করে না, সব গাড়ি এই সাইড দিয়ে যায়। আর আমাদের বাড়ির রাস্তা থেকে যদি হঠাৎ করে সাইকেল নিয়ে ওঠা যায় আর গাড়ি যদি হঠাৎ করে পাশ দিয়ে যায়, তাহলে একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। তো এটাই ভাবছিলাম সকালে কিছু করা যায় কি না। তো সকালবেলা একটু এদিকে হাঁটাচলা করছি আর গাড়িগুলোকে দেখছি কীভাবে যাচ্ছে। তো হাঁটাচলা করতে করতে তারপর চলে গেলাম একটু বাজারে। এখন বাজে সকাল 8টা। বাজারে এসে দোকানের সামনে একটা চেয়ার নিয়ে একটু বসলাম, বসে রেস্ট করছি। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকাল সকাল হাঁটাচলা করতে করতে চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম একটা দুধের প্যাকেট, আর এখানে আছে অল্প একটু কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ। আর ওরা এখনো মনে হয় ঘুম থেকে ওঠেনি। কিরে উঠোনি? WAT আর ওয়াটার। ওয়াটার লিলি মানে কি? তো বন্ধুরা, জুইকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে এই যে বই নিয়ে বসে পড়লাম, জুইকে পড়াচ্ছি। আর ও এদিকে খাবার বানাচ্ছে। এখনো সকালবেলা কিছু খাওয়া হয়নি, আর বিছানার সব কিছু বের করে দেওয়া হয়েছে। এই যে শোনা, এদিকে বসো। জুইকে পড়াশোনা করিয়ে তারপর আমি একটা বন্ধুর সাথে ঘুরতে গিয়েছি। এই যে আমাদের গ্রামের চারিদিকে আর কি ঘুরছি, কারণ খুব গরম পড়েছে আর গরমে একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে, কারণ স্কুটিতে বসে থাকলে একটু হাওয়া পাওয়া যায়, আর কোনো জায়গায় চুপ করে বসে থাকলে বেশি গরম লাগে। এর জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। তারপর এখানে দোকানের সামনে এসে লস্যি নিলাম দুটো, তো দুটো লস্যি খেয়ে নিচ্ছি। আর কাল রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে মানুষ সকালবেলা উঠেই মাছ ধরা শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো, একটু আগে ভিডিওতে দেখালাম। গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছি মাছ। কোন শোনা আমার। আর এখানে নিয়ে এসেছি এমসিল টিনে লাগানোর জন্য। আর এখানে আছে একটা ছোট একটা মাজা আর একটা কিটক্যাট জুইয়ের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে টিনের ফুটো আছে কয়েকটা, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, আলো আসছে। এই টিনের ফুটোগুলো বন্ধ করে দিতে হবে, এর জন্য নিয়ে এসেছি এই যে এমসিল। দেখতে পাচ্ছ এমসিল নিয়ে এসেছি, দুটো প্যাকেট নিয়ে এসেছি, এখানে লাগিয়ে দেবো। এই যে টিনের ফুটোগুলো বন্ধ করে দিলাম, এটা খুলেছিলাম আর এর জন্য এটা ছিঁড়ে গিয়েছে, আর এটা একটু সেলাই করে দিতে হবে পরে। আর আপাতত লাগিয়ে দিলাম। আর এখন জল পড়ার অতটা চান্স নেই, কারণ এমসিল লাগানো হয়ে গিয়েছে। এখন বৃষ্টি আসলেই বোঝা যাবে যে অল্প একটু জল টল পড়ে নাকি। জল পড়লে আবার এমসিল বেশি করে লাগিয়ে দিতে হবে। এইমাত্র জুইকে নিয়ে আসলাম, ওদিকে খেলতেছিল, আর জুইকে নিয়ে এসে ভাত খাইয়ে দিলাম, প্লাস আমিও অল্প একটু ভাত খেয়ে নিলাম। চাল কুমড়োর ভাজা করেছিল আর এক পিস মাছ ভেজেছিল, তো ওই ভাজা দিয়ে খেয়ে নিলাম আপাতত। আর ও এখনো স্নান করেনি, স্নান করে পরে রান্না করবে। আবার খাওয়া দাওয়া করে জুই চলে গেল আবার খেলতে। আর আজকেও গরম পড়েছে, আর এখন যাব একটু স্নান করতে। এই যে পুকুরে দেখতে পাচ্ছ কি পরিমাণে শ্যাওলা হয়েছে, এই জন্য এই পুকুরের মাছগুলো বেশি টেস্ট লাগে না, কারণ এত পরিমাণে শ্যাওলা হওয়ার কারণে। বাড়ির এদিকে প্রচণ্ড গরম, এই জন্য চলে আসলাম এদিকে রাস্তার এদিকে। আর রাস্তার এদিকে গাড়িগুলো চলাচল করার জন্য একটু হাওয়া পাওয়া যায় আর কি, এর জন্য চলে আসলাম দোকানের এদিকে। আর এখানে দেখতে পাচ্ছ পুকুরে কত পরিমাণে শ্যাওলা হয়েছে। আর শ্যাওলা হওয়ার কারণে এবছর আর মাছ ছাড়বো না, কারণ মাছ ছাড়লে মাছগুলো অতটা টেস্ট হয় না আর কি। আর জলটা অতটা ভালো না, পুকুরের জলটা নোংরা টাইপের, এর জন্য এবছর আর মাছ ছাড়বো না।
যদি কেউ ছাড়ে তো ছাড়বে, কারণ মাছ খেতেও চায় না বাড়িতে, আর ছেড়ে মানে এই পুকুরের মাছ, এর জন্য আর ছাড়া হবে না এবছর। ভাবলাম স্নান করতে যাব, কিন্তু একটু পরে যাই, কারণ স্নান করে আসলে আবার গরম লাগবে। এই যে বাড়ির সামনে যে রাস্তার মাঝখানে যে গর্তটা হয়েছে, রাস্তাটা খারাপ হয়েছে, তো এই রাস্তার গর্তটা বন্ধ করার জন্য আমি কতগুলো পাথর এনে এখানে দিয়ে দিয়েছি, যাতে গর্তটা বন্ধ হয়ে যায়। মোবাইলের ক্যামেরাতে হয়তো গর্তটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু না, অনেক বড় গর্ত। ওই দিক দিয়ে গাড়ি চলাচল করে না এখন, সব গাড়ি এক সাইড দিয়ে শুধু চলাচল করে। এদিকে দাদাও চলে এসেছে, আর দাদা এসে ওই দিকের পাথরগুলো তুলে এনে ওইদিকে যে আরেকটা গর্ত আছে ওই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছে। নাহলে সব গাড়িগুলো এই সাইড দিয়ে যায়, আর এই সাইড দিয়ে বাড়ি থেকে উঠতেও অসুবিধা হয়। সাইকেল নিয়ে হঠাৎ করে উঠলেই দেখা যায় যে পাশ দিয়ে চলে যায় গাড়িগুলো। তো বন্ধুরা, আমাদের কিছু পাথর ছিল ওইদিকে, রাস্তার ওইদিকে আছে বড় বড় পাথরগুলো, ওই পাথরগুলো নিয়ে গিয়ে রাস্তায় দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। কারণ রাস্তার মধ্যে যত বড় মানে গর্ত হয়েছে, মানে গাড়ি উল্টে যাওয়ার চান্স আর কি, যদি বাইক থেকে আর কি মিডিল দিয়ে যায়, তাহলে ওই গর্তের মধ্যে পড়লে তো উল্টে যাবে। এর জন্য ভাবলাম যে বন্ধ করে দেই, তো বন্ধ করে দিয়ে আসলাম। আর ওইদিকে দাদা এসেছিলো, তো ওইদিকে আরেকটা বড় গর্ত ছিল, ওখানে রাস্তার সাইডের ইয়েগুলো ছোটো ছোটো পাথরগুলো দিয়ে সবগুলো দিয়ে বন্ধ করে দিয়ে দিল। এখন রাস্তাটা ভালোই হলো। এই যে এখানে দেখতে পাচ্ছ সব কিছু বের করে দেওয়া হয়েছে, আর এগুলো সব এখন ঢুকিয়ে রাখবো, কারণ শুকিয়ে গিয়েছে সব কিছু, আর বৃষ্টির জলে যেহেতু ভিজে গিয়েছিল আর প্রচণ্ড রোদ হওয়ার কারণে এগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন বিছানাটা খালি খালি লাগছে, তো এগুলো নিয়ে গিয়ে বিছিয়ে দেবো বিছানাতে। তো বন্ধুরা, স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।